ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন ৪১ জন, আহত হয়েছেন আরও ১৫০রও বেশি মানুষ। হামলায় ব্যবহার করা হয়েছে ৩৮টি অত্যাধুনিক KH-101 ক্রুজ মিসাইল। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, গেল কয়েক মাসের মধ্যে ইউক্রেনে রাশিয়ার এটিই সবচেয়ে মারাত্মক হামলা। দিনের বেলায় চালানো এই হামলায় কিয়েভের প্রধান শিশু হাসপাতাল মাটির সাথে মিশে যায়। পাশাপাশি ব্যবসায়িক কেন্দ্র ও বাড়িসহ ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও বলছে, এই হামলাটি এমন সময় চালানো হলো যখন জেলেনস্কি ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাচ্ছিলেন। এই হামলার পর জেলেনস্কি রাশিয়াকে সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেন। এদিকে ভয়াবহ এই হামলা ও হতাহতের পর জেলেনস্কির সরকার মঙ্গলবার শোক দিবস ঘোষণা করেছে। সরকার বলছে, ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে জরুরিভাবে আকাশ প্রতিরক্ষার আপগ্রেড প্রয়োজন। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রাশিয়ার এই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলাকে মস্কোর ভয়ঙ্কর বর্বরতা বলেছেন তিনি। আর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য নতুন সহায়তার অঙ্গীকার করেন বাইডেন। এই হামলার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইকুয়েডর ও স্লোভেনিয়ার অনুরোধে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হবে। অন্যদিকে এই হামলার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প ও বিমান ঘাঁটিতে নিশানা করে হামলা চালিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। চলমান এই হামলায় ইউক্রেনের হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছে। পাশাপাশি রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের অনেক শহর দখল করে নেয়। আন্তর্জাতিক ডেস্ক ৫২ টিভি।